যেমন প্রথমে এই জায়গায় আমাদের আছে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস বা একটা সফটওয়্যার বলতে পারে, কি বলেন তো, একটা সফটওয়্যার যেটার সহযোগিতায় আমরা কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করতে পারি। বুঝতে পারলেন বিষয়টা আপনারা, যে আসলে এখানে কোডিং ছাড়া বলতে কি বোঝানো হচ্ছে, যে প্রতিটা ওয়েবসাইট কিন্তু কোডিং দিয়েই তৈরি, কোডিং করেই করতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা আমাদের যে সিস্টেমটা করে দিচ্ছে, এইটার সহযোগিতায় আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট বানাবো, ও নিজেই বিহাইন্ডে কি করে নেয়, কোডিংটা করে। সবাই বুঝতে পারলেন কথাটা? আচ্ছা, এখন ওয়েবসাইটটা কি জিনিস, এটা যে মেইনলি আমরা ওয়েবসাইট বলতেছি, ওয়েবসাইটটা কি জিনিস এটা কি জানি আমরা, বলেন তো, বলেন। হ্যাঁ, ওয়েবসাইট হচ্ছে অনলাইনে অনেকগুলো পেজের সমন্বয়ে গঠিত, যা একটা পার্টিকুলার বিষয়কে উপস্থাপন। আমার কথাটা বুঝতে পারলেন? একটা পার্টিকুলার বিষয়, যেমন নির্দিষ্ট বিষয়। আপনি যদি একটা স্কুলের ওয়েবসাইট বানান, ওই জায়গায় গেলে কি ইউটিউবের ভিডিও দেখা যাবে? আপনি যদি একটা নিউজ পেপারের ওয়েবসাইট বানান, ওই জায়গায় গেলে কি কোনো কিছু কেনাকাটা করা যাবে? আবার আপনি যদি একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে যান, ওই জায়গায় গেলে কি আবার আমরা স্কুলের ইনফরমেশন দেখতে পাবো না। তো এই যে দেখেন, ওয়েবসাইট হচ্ছে বলতে পারেন অনলাইনে একটা তথ্য ভান্ডার, যেখানে অনেকগুলো পেজের সমন্বয়ে কি করা হয়, তৈরি করা হয় একটা পার্টিকুলার তথ্যকে উপস্থাপন, নির্দিষ্ট তথ্য। যে যে ক্যাটাগরির ওয়েবসাইট বানাবে ওই ক্যাটাগরি। এখানে কিন্তু একটা কথা বারবার বলা হচ্ছে, নির্দিষ্ট তথ্য এবং কয়েকটা পেজের সমন্বয়ে তৈরি। একটা পেজ দিয়ে ওয়েবসাইট হয় খুব কম। কোন ওয়েবসাইট? সিবি ওয়েবসাইট, যেগুলো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বলে আমরা, বুঝতে পারছেন? এই ওয়েবসাইটগুলো কি হয়, এই ওয়েবসাইটগুলো হয় হচ্ছে ওয়ান পেজের ওয়েবসাইট। আর বাকি যে ওয়েবসাইটগুলো আছে সবই মাল্টিপল পেজ। তবে ওয়ান পেজের ওয়েবসাইট কিন্তু খুবই কম, মানে ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে কাউন্ট করলে ধরতে পারেন আপনার পার্সেন্টেজ হিসাবে 0.05 এরকম একটা পার্সেন্টেজ আছে। সবাই কি বুঝতে পারলেন আপনারা বিষয়টা, যে ওয়েবসাইটটা তাহলে কি জিনিস আর ওয়ার্ডপ্রেস কি জিনিস? এখানে দেখেন একটা কথা বলা হয়েছে, wordpress.org আর wordpress.com এর মধ্যে পার্থক্য কি। wordpress.org হচ্ছে ওদের রিসোর্স ওয়েবসাইট। কি ওয়েবসাইট? রিসোর্স। রিসোর্স মানে বোঝানো হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে কিছু ফাইল, কিভাবে কাজ করতে হবে তার তথ্য, এই জিনিসগুলো ওই জায়গায় পাবেন। আর wordpress.com হচ্ছে ওদের কিছু ইনফরমেশন দিয়ে, ওইখানে গেলে আপনি কোনো রিসোর্স পাবেন না, যেটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হেল্প করবে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? ওদের মেইন ওয়েবসাইট কিন্তু wordpress.org, এটা মাথায় রাখবে যে wordpress.org হচ্ছে ওদের মেইন ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ব্যবহারের সুবিধা কি, কে বলতে পারবেন? ওয়ার্ডপ্রেস ব্যবহারের সুবিধা, আচ্ছা, এটার প্রথম সুবিধা আপনার হচ্ছে সময় খুবই কম লাগে, সহজে ওয়েবসাইট বানানো যায়। বুঝতে পারছেন? এর অনেক থিম আছে, অনেক প্লাগইন আছে। আর কোডিং নলেজটা থাকলে ভালো, না থাকলেও কি করতে পারবেন, ওয়েবসাইট বানাতে। বুঝতে পারছেন? কোডিং নলেজটা থাকলে ভালো, না থাকলেও আপনি কি কাজ করে যেতে পারবেন। ওয়ার্ডপ্রেস ব্যবহারের সুবিধাটা বুঝতে পারলাম সবাই? আচ্ছা, সিএমএস। সিএমএস কি জিনিস? সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটাই মেইন একটা প্ল্যাটফর্ম বা মেইন একটা সফটওয়্যার বলা হয়, যেটায় আমরা কোডিং নলেজ ছাড়া বা প্রোগ্রামিং নলেজ ছাড়া আমরা যে ওয়েবসাইটগুলো বিল্ড করতে পারি। ওয়ার্ল্ডে অনেক সিএমএস আসছে, যেমন আপনার ওয়ার্ডপ্রেস আছে, ওয়েবফ্লো আছে, উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে, শপিফাই আছে, মেজেন্টো আছে, ড্রুপাল আছে, এগুলো সবই কি সিএমএস। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটা? ওয়ার্ডপ্রেস। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। আর এদিকে এখন ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি কি তৈরি করা যায়,
কি তৈরি করা যায় বলতে, তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। কি ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করা যায়? যেমন আপনার ব্যক্তিগত একটা ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস আপনাকে হেল্প করবে। একটা ব্লগিং ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কে হেল্প করবে? ওয়ার্ডপ্রেস হেল্প করবে। ই কমার্স ওয়েবসাইট বানাইতে যাচ্ছেন, ওয়ার্ডপ্রেস হেল্প করবে। নিউজ পেপার ওয়েবসাইট বানাইতে যাচ্ছেন, ওয়ার্ডপ্রেস হেল্প করবে। একটা স্কুলের ওয়েবসাইট বানাইতে যাচ্ছেন, ওয়ার্ডপ্রেস হেল্প করবে। ক্লিয়ার বিষয়টা? এখন হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য একটা সফটওয়্যার বানাইতে যাচ্ছেন, এটা কি ওয়ার্ডপ্রেস পারবে? কেন পারবে না? কেন? ওটা একাধিক প্রোগ্রামিং বিষয়, ফাংশনালিটি বিষয়। ওটা করতে গেলে আপনার অ্যাডভান্স লেভেলের টেকনোলজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। .NET, জাভা, C#, পাইথন, এই জিনিসগুলো বুঝতে পারলেন সবাই? আর আপনার দেখা যাচ্ছে যে মেজরিটি পার্সেন্ট বায়ারদের যেগুলা ডিমান্ড থাকে, যে ওনার ব্যবসায়িক একটা ওয়েবসাইট, পার্সোনাল একটা ওয়েবসাইট, ই কমার্স একটা ওয়েবসাইট, কর্পোরেট প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট, এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ভালো হয়। দামটাও আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পায় ওনারা, যার জন্য অর্ডার রেটটা বেশি পাওয়া সম্ভব। ওই দিন কি ওয়ার্ডপ্রেসের ফাইবারের কাজ কিভাবে হচ্ছে বলছিলাম আপনাদের, মানে ওয়ার্ডপ্রেসে ফাইবারে আপনারা কিভাবে, হ্যাঁ না স্যার বললেন কেন? মনে থাকে না কেন? আচ্ছা, আপনার এখন ডোমেইন হোস্টিংটা কি? ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে আপনাদের ডোমেইন হোস্টিং সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। খুবই সিম্পল বিষয়। ডোমেইন হচ্ছে আপনার ইন্টারনেটে সার্চ করার যে ইউনিক নামটা, এটাই হচ্ছে কি ডোমেইন। আমি এখানে বলছি ইউনিক নাম। ইউনিক নাম কেন বলা হচ্ছে? দুইটা নাম কখনো কি হয় না, ডোমেইন হয়। এটা আপনার ফোন নাম্বারের মতো। কিসের মতো? ফোন নাম্বার। আপনার যে ফোন নাম্বার, আমি কি চাইলে এই নাম্বার অন্য জায়গা থেকে আবার কিনতে পারবো না? ওনাদের যে মেইন সফটওয়্যার আছে ওই জায়গায় এটা কি হবে না, ইস্যু হবে না। একটাই ডোমেইনটাও সেম জিনিস। যেমন google.com আছে, আপনি চাইলে কি করতে পারেন, গুগল নাম নিতে পারেন, কিন্তু কোথাও না কোথাও একটা স্পেলিং কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কেমন? যেমন ওর GOOGLE আছে, রাইট? আপনি তাহলে একটা ও দিতে হবে। মানে আপনাকে কোথাও না কোথাও কি করতে হবে, ডিফারেন্স করতেই হবে। তো এটা হচ্ছে ডোমেইন। ডোমেইনটা হচ্ছে আমরা অনলাইনে সার্চ করি যে ইউনিক নামটা বা ওয়েবের অ্যাড্রেসটা, এটাকেই বলা হচ্ছে কি ডোমেইন। যেমন google.com, facebook.com, youtube.com, prothomalo.com, যুগান্তর.com, এইগুলো হচ্ছে কি ডোমেইন। ডোমেইন যে শুধু .com দিয়েই হয় তা না, .org হয়, .edu.bd হয়, .xyz হয়, এগুলোও কিন্তু কি ডোমেইন। মনে থাকবে সবার? এখন হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে আপনার এই যে ডোমেইনটা আপনারা ক্রিয়েট করলেন, এখন ওই জায়গাতে আপনার একটা ওয়েবসাইট রাখবেন, মানুষকে দেখানোর জন্য রাখবেন না? তো ওই যে রাখার যে জায়গাটা, যে স্পেসটা, ওইটাকে বলা হয় কি হোস্টিং। ওটাকে কি বলা হয়? হোস্টিং। যেমন আপনার এই যে আমাদের অফিসটা, এই অফিসটাকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি অ্যাড্রেসটা কি বলেন তো, আপনারা হয়তো কেউ বলবেন মহানন্দা বাস স্ট্যান্ড, নাখারাজপাড়া, এরকম বলবেন না? মহানন্দা বাস স্ট্যান্ড, নাখারাজপাড়া, চাপাই সদর। এই যে কথাটুকু, এইটুক ধরে নেন যে অনলাইনে কি ডোমেইন। আসার পরে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে জায়গাটায় অফিসটা আছে, এটা কি হোস্টিং। ক্লিয়ার বিষয়টা আপনারা? এই হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। এরপরে বলা হচ্ছে আপনাদের ডোমেইন হোস্টিং কেন লাগে, এটা তো আপনারা সবাই জানেন। ডোমেইন হোস্টিংটা ওয়েবসাইট হোস্ট করার জন্য লাগে। আবার অনেক সময় আপনারা যখন একটা ভালো কোম্পানিতে চাকরিতে যাবেন, আপনাদের কিন্তু পার্সোনাল জিমেইলগুলো তারা ইউজ করতে দিবে না। বুঝতে পারলেন কথাটা? পার্সোনাল জিমেইলটা তারা ইউজ করতে দিবে না। কি ইউজ করতে হবে আপনাদের?
বিজনেস মেইল, ওই যে বিজনেস মেইলটা এটা কোম্পানি থেকে দিবে, ক্লিয়ার বিষয়টা, কোম্পানি থেকে দিবে। ওই যে কোম্পানির যে বিজনেস মেইলটা ওটাও এই হোস্টিং এর মধ্যেই তৈরি করতে হবে। তো বেশ কিছু কাজ হোস্টিং এ হয়। এখানে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি ওয়েবসাইটে, আপনাদের যেটা লাগবে সেটা কিসের জন্য, ওয়েবসাইটের জন্য। ডিএনএস কি, ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সার্ভারও বলা হয়, আবার ডোমেইন নেম সিস্টেমও বলা হয়। অর্থাৎ আপনারা যদি খুব সহজ ভাষায় এক্সাম্পল জানতে চান, আপনাদের ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে এই নাম্বারগুলো যদি সেভ করার সিস্টেম না থাকতো তাহলে আমাদের যে নিকট আত্মীয় বাবা মা ভাই বোন এই নাম্বারগুলো অন্তত আমাদের কী করতে হতো, মুখস্থ করতে হতো, নাহলে প্রতিবারই কে ফোন দিচ্ছেন কে এটা বলতে হতো না। তো আসলে এখানে ঘটনাটা ঘটছে কি, এইখানে আমরা লাস্ট কি কি বিষয় নিয়ে বলতেছিলাম, ডিএনএস। ডিএনএসটা আমরা সহজ ভাষায় যেটা মনে রাখতে পারি, যেমন আমাদের ফোনে এমনও নাম্বার আছে আমরা বন্ধুর নাম দিয়ে সেভ করে রাখছি, সাপোজ নামকে হাবিব। এখন ওই হাবিব কি কোনো নাম্বার বলেন তো, না, নাম্বার কিন্তু আলাদা জিনিস। আমরা কল দিচ্ছি হাবিবের উপরেই প্রেস করতেছি না, কিন্তু আসলে কল যাচ্ছে কিসে, একটা নাম্বার, ওর ওইখানে আবার আমার নাম বেশি উঠতেছে, রাইট? তার মানে ওই মেইন সার্ভারে গিয়ে কিন্তু একটা নাম্বার হিট করতেছে। তো আমরা এই যে যেরকম ফেসবুক লিখে সার্চ করি, গুগল লিখে সার্চ করি, তো সার্ভারে কিন্তু গুগল যায় না, সার্ভার যেটা রিকোয়েস্ট পায় একটা আইপি নাম্বার, বুঝতে পারলেন বিষয়টা, আইপি নাম্বার। ওরা ভিতরে এই কাজটা করে, একটা আইপি নাম্বারে হিট করে, তখন ওইটার আউটপুট কি আছে বা ওয়েবসাইট কি আছে সেটা আমাদের সামনে দেয়। এটা দেখা যায় না, কারণ এটা আপনি দেখে কি করবেন, এটা কি মুখস্থ রাখতে পারবেন বলেন তো, এটা মুখস্থ রাখতে পারবেন, যার জন্য কি এই নাম্বারগুলা তখন এই ওয়েবসাইটগুলো মানুষের কাছে অনেক জটিল একটা বিষয় হয়ে যায়। আর সার্ভার ওদের একটা ইন্টারনাল ব্যাপার, অনেক সার্ভার আপনি যখন ওই দেখায় দিবেন, হ্যাকাররা ওইটা ধরে আরো হ্যাক করার এনক্রিপশন করে দেওয়া, বুঝতে পারছেন বিষয়টা। তো এই রকমই এটাই হচ্ছে ডিএনএস, বুঝতে পারলেন, যে আমরা যে নামগুলা দেখতে পাই এটার এগেইনস্টে আসলে একটা নাম্বার কাজ করে সার্ভার। আমরা সার্চ করি প্রথম আলো বা যুগান্তর বা ফেসবুক বা ইউটিউব, কিন্তু সার্ভারে যায় একটা আইপি নাম্বার, এই যে প্রসেসটাকেই বলা হয় কি ডিএনএস, বুঝতে পারলেন বিষয়টা। আচ্ছা, ডিএনএস এর পরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি cPanel কি, আমাদের ওই যে বললাম হোস্টিং, ডোমেইন হোস্টিং এর মধ্যে যে আমরা ফাইলগুলো রাখি, ওইখানে যে ফাইলগুলো আপনার কন্ট্রোল করা হয় ওই প্যানেলটাকেই বলা হয় কি cPanel, ক্লিয়ার বিষয়টা, ওই প্যানেলটাকেই বলা হচ্ছে cPanel। এরপরে আছে কি এসএসএল সার্টিফিকেট। এসএসএল মানে কি বলেন তো, সিকিউর সকেট লেয়ার বলা হয়, বুঝতে পারলেন, সিকিউর সকেট লেয়ার। অর্থাৎ আপনারা অনেক ওয়েবসাইট পাবেন যেটা সার্চ দিলে এই ওয়েবসাইটের এই যে ট্যাবের এইখানে লেখা ওঠে নট সিকিউর, যেমন এটার লেখা কি উঠছে বলেন তো, কানেকশন ইজ সিকিউর। অর্থাৎ এই জায়গায় আপনার তথ্য দেয়া, রেজিস্ট্রেশন করা, অ্যাকাউন্ট খোলা এটা আপনার জন্য নিরাপদ। আর যে জায়গায় কানেকশন ইজ নট সিকিউর লেখা উঠবে তার মানে ধরে নেবেন এই জায়গাটায় আপনার তথ্যটা আদান প্রদান করা নিরাপদ নয়, ক্লিয়ার আপনারা বিষয়টা। এমন অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো সিকিউর নাই, মানে নট সিকিউর, বুঝতে পারলেন আপনারা বিষয়টা। এইগুলো আশা করি আপনারা আজ থেকে দেখেই অনুমান করতে পারবেন বা দেখতে পাবেন। এই ছিল আমাদের ওয়েবসাইট সংক্রান্ত কিছু বেসিক বিষয়। এটাই আসলে এই মডিউলটাই আছে, যেটা আগে আপনাদের আমি একটু পড়াইলাম, এরপরে আমি বললাম। এখন আপনারা ওইটা পড়ে বলেন আপনাদের
কোন বিষয়ে আপনাদের কনফিউশন আছে বা বুঝতে পারতেছেন না একটু আমাকে কাইন্ডলি ক্লিয়ার করে বলেন যে স্যার আমি সি প্যানেলটা বুঝতে পারি নাই, বা আমি এসএসএলটা বুঝতে পারি নাই, বা আমি হোস্টিংটা বুঝতে পারি নাই, বা ডোমেইনটা বুঝতে পারি নাই। এই জিনিসটা আমাকে আপনারা ক্লিয়ার করেন। কালকে সকালে এসে কিন্তু আগে আমি এটা ধরবো। আজকে আমি ধরলাম না, কারণ আমি বলি নাই, শুধু আপনাদের পড়াইছি, ধরাটা ঠিক হবে না। আমি বললাম কালকে কিন্তু এটা আমি ধরবো, না পারলে কিন্তু দাঁড় করায় রাখ। এখানে পড়তে গেলে হয়তো জিনিসটা আপনাদের কাছে মুখস্থ করার মতো কঠিন মনে হবে। আমাকে খালি টপিক্সটা বলেন যে স্যার আমি ওইটা বুঝি নাই, দেখেন আমি আপনাকে সুন্দর এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। আর যদি বুঝতে পারেন শুকর আলহামদুলিল্লাহ। আপনি বুঝতে পারতেছেন জিনিসগুলা কি জানেন? এগুলা এসএসএল কি জিনিস বুঝতে পারছেন? দেখেন জিনিসগুলা দেখেন, বুঝতে পারছেন?